পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের নবী ছিলেন না, তিনি ছিলেন জিনদের নবী। তিনি সিংহাসনে বৈশা সারা পৃথিবী ভ্রমণ করতেন আর তার রাজ্য দেখতেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার একজন উম্মত। মৃত্যুর সময় হয়ে গেছে, মালাকুল মউত তার সামনে আসছে। আয়েশা শুধু হা কইরা তাকাইছে। আজরাইলের চোখ দেখা ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত ভয় পেয়ে গেছে। এত বড় বড় চোখ আজরাইলের, এত বড় বড় চোখ আজরাইলের। পয়গম্বরের কাছে আয়েশা বলে, পয়গম্বর, ও পয়গম্বর, তাড়াতাড়ি করে আমারে বাঁচান। বলে কি হইছে? একটু আগে আমার কাছে মালাকুল মউত আসছে, আজরাইল, তার বড় বড় চোখ দেখে আমি ভয় পেয়ে গেছি। পয়গম্বর মালাকুল মউত আজরাইলে ডাক দিছে, আজরাইল এদিকে আসো, তুমি নাকি আমার উম্মতের দিকে বড় বড় চোখ করে তাকাইছো। মালাকুল মউত বলে, না পয়গম্বর, আমি আপনার উম্মতের দিকে বড় বড় চোখ করে তাকাই নাই, আমি নরমালি তাকাইছি। পয়গম্বর তার উম্মতকে জিজ্ঞেস করে, আজরাইল তো তোমার দিকে বড় বড় চোখ করে তাকাই নাই, সে তো নরমালি তাকাইছে, তুমি ভয় পাইছো? বলে, হ্যাঁ, আজরাইলের দেখার সাথে সাথে আমার প্যালপিটেশন শুরু হয়ে গেছে, আপনি আমারে বাঁচান। পয়গম্বর বলে, আমি তোমার জন্য কি করতে পারি? বলে, শোনেন, আপনার কথা তো জিনেও শোনে, আপনার কথা তো বাতাসও শোনে। আমার একটা কাজ করেন, আমি আপনার রাজ্যে যেখানেই যাই সেখানে আমি মালাকুল মউতরে দেখতে পাই। ওই যে মৃত্যুর 40 দিন আগে মালাকুল মউত আজরাইল আসে কয়বার? দৈনিক একবার। 37 দিন একবার, আর বাকি 3 দিন আসে 3 বার। তো দিনে তো একবার মালাকুল মউতরে দেখলেই ভয় পায়। দেখলে কি মালাকুল মউত এসে তাড়াতাড়ি করে তওবা কর, চোখ দেখলেই ভয় পায়। পয়গম্বর, আপনার কথা তো বাতাসও শোনে, জিনও শোনে, তাইলে আপনি আমার একটা উপকার করেন। বলে, কি উপকার? আপনি একটা কাজ করেন, আপনি বাতাসে নির্দেশ দেন অথবা জিনকে নির্দেশ দেন, যাতে করে বাতাস আর জিন আমাকে আপনার এই রাজ্য থেকে কোনো একটা অন্য জায়গায় নিয়ে ফালায় আসে, অথবা হিন্দুস্তানের জমিনে অথবা 7 সমুদ্রের ওই পারে আমাকে যাতে বাতাস আর জিন নিয়ে আমাকে কোনো জায়গায় ফেলে আসে যেখানে মালাকুল মউত যেতে পারবে না। এটা হলো তার মনের কথা। সে মনে করছে তারে ওই রাজ্য থেকে অন্য জায়গায় নিলে আর আজরাইল সেখানে যেতে পারবে না। এই কথা শোনার পরে পয়গম্বর মুসকে মুসকে হাসতেছে। পয়গম্বর তো জানে আজরাইল তো সব জায়গায় যাইতে পারে। পয়গম্বর বলে, ঠিক আছে, তুমি কি খুশি? বলে, হ্যাঁ, তাড়াতাড়ি আমারে বাঁচান। প্রতিদিন আজরাইল আসে আর বড় বড় করে চোখ করে তাকে আমি ভয় পাই। আমার এই উম্মতকে নিয়ে হিন্দুস্তানে ফালায় আসো। এবার একদল জিন তার 2 হাতে দইরা উড়াইতে উড়াইতে একেবারে তার রাজ্য থেকে আইনা হিন্দুস্তানে ফালায় গেছে। এক জঙ্গলের ভিতরে পয়সা ওই মালাকুল মউত যাকে খুঁজতেছে সে এক জঙ্গলের ভিতরে বৈশা ইবাদত করতেছে। হঠাৎ করে তাকায় দেখে মালাকুল মউত তার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল তার দিকে বড় বড় করে চোখ করে তাকাইছে। ওই লোক ডাক দিয়া বলে, মালাকুল মউত, আপনার ভয়ে পয়গম্বরকে বইলা ওই রাজ্য থেকে আমাকে হিন্দুস্তানে আইনা ফালায় দিয়া গেল, এই জায়গায় আসছেন আপনি আমাকে ধরার জন্য। মালাকুল মউত বলে, শোনো, তুমি যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে ছিলা তখনও তোমার মরণের সময় হয় নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের মৃত্যুর একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠাইছি। এই মৃত্যুর নির্ধারিত সময়ের আগে পৃথিবীর কোন মানুষের মৃত্যু হবে না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, দুনিয়ার মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। ঠিক কিনা বলে? আমরা কি জানি আগামীকাল আমরা কি খাবো? কোথায় আমাদের মৃত্যু হবে আমরা কি জানি? ওই যে পয়গম্বর সুলাইমান
জিনরা তাকে ধইরা নিয়া হিন্দুস্তানের জমিনে ফালাই দিয়ে আসলো। সে মনে করছে হিন্দুস্তানের জমিনে ফালাই দিলে সে মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবে, কিন্তু মালাকুল মউত সেই জায়গায় যায় হাজির হয়ে গেছে আর বলে, শোনো, তুমি যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে ছিলা তখনও তোমার মৃত্যুর সময় হয় নাই, এখন তুমি হিন্দুস্তানের জমিনে আসছো, এই সময় তোমার মৃত্যুর সময় হয়েছে। এখন আমি মালাকুল মউত তোমার জান কবজ করব, আমার হাত থেকে পৃথিবীর কোন শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলে? কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সেইখানেই মালাকুল মউত তার জান কবজ করলো, সে মৃত্যুবরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি কিছুক্ষণের জন্য, অল্প হায়াতের জিন্দেগি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। এই দুনিয়াতে যায়া তোমরা কেউ নাফরমানি করবা না, আল্লাহর অবাধ্য হব না, আল্লাহর হুকুম কেউ অমান্য করবা না, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার হুকুম মানো। কারণ এই পৃথিবীতে তোমরা থাকতে পারবা না। তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ তোমাদেরকে শুধু দুনিয়াতে খাবার জন্য, দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য, দুনিয়াতে শুধু সম্পদ কামানোর জন্য, দুনিয়াতে বড় বড় বিল্ডিং বানানোর জন্য, বড় বড় ফ্যাক্টরি বানানোর জন্য, বড় বড় অট্টালিকা বানানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে শুধু দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি এই দুনিয়ার জমিনে আমার রিজিক খায়া একমাত্র তোমরা আমার ইবাদত করবা। কার ইবাদত? আল্লাহ। জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ তাআলা বলে, তোমরা আমার ইবাদত করবা। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। যদি আমার ইবাদত না করো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, প্রত্যেকটা মানুষকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব আমি আল্লাহ কড়ায় গন্ডায় নিব। কি করব? কড়ায় গন্ডায়। এ যুবক, তুমি তোমার যৌবন বয়সটা কোন কাজে ব্যয় করছো? আল্লাহ বলবে, দাও, হিসাব দাও।